আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের সবাইকে দ্বীন সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এক হলো ঈমান, এক হলো আমল। ঈমান পাত্রের ন্যায়, আমল তাতে রাখা পানির ন্যায়। ঈমান পাত্রের ন্যায়, আমল তাতে রাখা পানির ন্যায়। তো যদি কারোর কাছে পানি না থাকে, তার অর্থ এই নয় যে পাত্রটাকে ফুটো করে রাখতে হবে, না। যদি কারোর কাছে টাকা না থাকে, তার অর্থ এই নয় যে পকেটটাকে ছিঁড়ে রাখতে হবে। আমি গরিব, দুর্বল, আমার কাছে সম্পদ নেই, কিন্তু রাস্তায় বের হলে কোনো দানির সঙ্গে সাক্ষাৎ তো হতে পারে, তো ও দেওয়ার পরে রাখলে যেন পড়ে না যায়। তো পৃথিবীর মানুষ, যদি আমলের পানি কম থাকে থাক, কিন্তু ঈমানের পাত্রকে সব সময়ের জন্য মজবুত রাখতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি রহমতের পানি ঢালেন, যেন তার থেকে পড়ে না যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য ঈমানের পাত্রকে মজবুত রাখতে হবে। আসুন, বর্তমান সময়ে আমার সমাজের যুবক, ইয়ং জেনারেশন, এডুকেটেড ভাই, তারা জানতে চাইছেন আমরা কেবলমাত্র আল্লাহকে মানব, নবীকে মানার দরকার কি? নবী ছাড়া কি দিন সম্পূর্ণ হয় না? তো আসুন আগের দিকে যাই। এখন এই যে আপনাদের সম্মুখে লাইটগুলো জ্বলছে, সামনে হ্যালোজিন বাল্ব, এর পিছনে তার কয়টা আছে? একটা না দুটা? দুটা তার। দুটা তারই কি কারেন্ট? হ্যাঁ, দুটা তারিখ, মিস্ত্রি সাহেব ঠিক বলছে, দুটা তারই কি কারেন্ট? না, একটায় কারেন্ট থাকে আর একটায় আর্থ থাকে। তো যদি কোনো ভাই দাবি করেন যে মৌলভী আহমদ রাজা, আমি কেবলমাত্র কারেন্ট নেব, আর্থের দরকার নেই, তো 1 লক্ষ টাকা দামে ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না, রোশনি হবে না, যতক্ষণ পর্যন্ত আর্থের কানেকশন যুক্ত না করা হয়। তো একজন মুমিনের অন্তরের ঈমানি বাল্বে ততক্ষণ নূর আসবে না, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আর্থের কানেকশনকে যুক্ত না করে, ততক্ষণ পর্যন্ত ঈমান সম্পূর্ণ হবে না। ফিরআউন পানিতে ডুবে মরেছিল, আপনাদের আমাদের সবার জানা। তো ফিরআউন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান করছেন, হাত্তা ইযা আদরাকাহুল গারক, ফিরআউনকে পানি যখন গ্রাস করতে লাগলো। তো মানুষ পানিতে পড়ে গেলে একবারে পড়ে মরে যায় না, ও ডোবে ওঠে, ডোবে ওঠে, ডোবে ওঠে। তো ফিরআউন ডুবে গেল, মাথাকে উঁচু করলো, করে বলেছিল আমান্ত, আমি ঈমান নিয়ে আসলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়েছিলেন, ও ডুবে গেল। আবার উঠলো, উঠে দাবি করছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান আনলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক ঝুড়ি মাটি নিয়ে আবার ওর মুখে দিয়ে দিলেন, ও ডুবে গেল। লাস্ট এন্ড ফাইনাল, থার্ড টাইম মাথা উঁচু করলো, মাথা উঁচু করে বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমার মুখে আর মাটি দিও না। ফিরআউন কি বাঁচতে পেরেছিল? মরেছিল। তো ফিরআউন ঈমানের দাবি কয়বার করলো? 3 বার। আন্নাহু আকাররা সালাসা মাররাতিন, ও 1 নয় 2 নয় 3 বার আল্লাহকে মানার দাবি করেছিল, কিন্তু 3 বারের দাবি সত্ত্বেও বাঁচলো না। কেন? এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে হযরতে ফখরুদ্দিন রাজি তাফসিরে কবির গ্রন্থে লিখছেন যে ও 3 বার আল্লাহকে মানার দাবি তো করেছিল,
কিন্তু মূসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এ কথা একবারও বলেনি। আল্লাহকে মানার দাবি তো করলো, মূসাকে মানলাম এ কথা একবারও বলেনি। তো লিখছে লাউ আন্না রাজুলান মিনাল কুফারে ইয়াকুলু লা ইলাহা আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পৃথিবীর একজন মানুষ 1000 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আর একটু আগের দিকে যাই। গাছ বোঝেন, বৃক্ষ, গাছ, গাছে থাকে পাতা, ফল, ফুল, শাখা, ডাল ইত্যাদি। গাছের নিচে থাকে কি? মূল বা জড়, কাণ্ড নিচের দিকে থাকে। তো যদি একটা গাছের পাতা ছিঁড়ে নেওয়া হয় গাছ বাঁচবে, ফল ছিঁড়ে ফেলা হয় গাছ বাঁচবে, ফুল ছিঁড়ে দেওয়া হয় গাছ বাঁচবে কিন্তু অসুন্দর দেখাবে, বাঁচবে। গাছের ডাল কেটে দেওয়া হয় গাছ বাঁচবে কিন্তু অসুন্দর মনে হবে। কিন্তু যদি ফল, মূল, শাখা, প্রশাখা সব কিছু রেখে দিয়ে গাছের জড় কেটে দেওয়া হয়, ওই গাছ কিন্তু আর বাঁচবে না। তো ये নামাজ, ये রোজা, ये হজ, ये জাকাত, ইবাদত, আরাধনা, উপাসনা, কোনটা ফল, কোনটা ফুল, কোনটা শাখা, কোনটা প্রশাখা, আর ঈমানি বৃক্ষের জড় হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেমন কাণ্ডবিহীন গাছ বাঁচতে পারে না, যেমন শিকড় ছাড়া গাছ বাঁচতে পারে না, ঠিক তেমন যদি ঈমানি বৃক্ষের জড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি থাকে, ওর ঈমানি বৃক্ষ তরু তাজা থাকতে পারে না, পারে না। আচ্ছা, এবার একটু আগের দিকে যাই। বর্তমানে আমাদের সমাজে একজন বড় পীর আছে। এই পীরের নাম জানেন কি? হ্যাঁ, নাম বলবো? এই পীরের নাম হচ্ছে মাওলানা মোবাইল। কি নাম? হযরত মাওলানা মোবাইল। মোবাইল ফোনের 3 জন খলিফা আছে, 3 জন খলিফা। মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল। লট অফ নলেজ ওর কাছে। যুবকদের যার যা কিছু প্রয়োজন হয় আর আলেম হাফেজ কারীদের কাছে আসে না, গুগলে গিয়ে সার্চ করে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমি এই বিষয়ে জানতে চাই। গুগলে যে আর্টিকেল চলে আসে আমার যুবকরা ওটাকেই কপি আর পেস্ট করে। এটাই হচ্ছে যুবকের কাজ। যুবক শোনো, দ্বীন ইসলামকে বোঝার জন্য মোবাইল যথেষ্ট নয়। মোবাইলে সবকিছুই আছে, কিন্তু কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা রাইট, কোনটা রং, কোনটা তোমার জন্য আর কোনটা তোমার জন্য নয়, সেটা অবশ্যই খেয়াল করতে হবে, অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমাদের সমাজের যুবকরা ইউটিউব থেকে দ্বীন শিখছে, ইউটিউব থেকে দ্বীন শিখছে। এরা কি শিখছে? দ্বীন। আর এই দ্বীন শেখার মধ্যে মধুর সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে আমার যুবকদেরকে পান করানো হচ্ছে, আর তারা প্রকৃত সুন্নিয়াত থেকে আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছে। যারা এখানে বয়স্ক লোক আছেন, মোর দ্যান 40, এদের নিয়ে কোনো টেনশন নেই, এরা আপন জায়গায় ঠিক আছে। বাট যারা ইয়ং জেনারেশন, এদের নিয়ে আমার সমস্যা। জোহরে একরকম, আসরে আরেক রকম, মাগরিবে আরেক রকম, এই সাথে আরেক রকম। সমস্যা হলো যুবকদেরকে নিয়ে। সো এই জন্য আমি চাইবো ইয়ং জেনারেশন যুবক সম্পর্কে অল্প কিছু আলোচনা করতে। আমার সমাজের যুবকরা আগে এইখান থেকে হাত নিয়ে এইখানে হাত বাঁধত, এখন এইখান থেকে হাত নিয়ে এইখান,
তারপরে এইখানে, এখন দেখছি এইখানে উঠে গিয়েছে হাত। হ্যাঁ, এত প্রমোশন হচ্ছে। 2025 সালে যদি হাত এইখানে আসে তো 2030 সালে হাত এইখানে চলে যাবে। এত উপরে হাত উঠছে কেন? এইখানে হাত বাঁধার হাদিস দুনিয়াতে নেই। সিহাসিত্তার আবু দাউদের রিওয়ায়াতে আছে, ইন্না মিনাস সুন্নাতে ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররাহ। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। এটাই হলো সুন্নাত। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আজকের খুব লম্বা সময় আমি আলোচনা করব না, তো সেই জন্য অল্প অল্প করে দু চারটে কথা বুঝিয়ে যাই, ভালো করে বুঝবেন। পিতা মাতা, ভাই আর বোন চারজন গিয়েছে ভোজ খেতে। চারজন গিয়েছে ভোজ খেতে। আসার সময়ে ভাই আর বোন ছিল ইয়ং, গাড়ি জোরে চালিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে পকেটে হাত দিয়ে দেখছে চাবি আনা হয়নি, চাবি রয়েছে আব্বুর কাছে। তো বাড়িতে এসে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ইসলাম গৃহের চাবির নাম কি? যদি একজন নন মুসলিম আপনার কাছে আসে আর বলে আমি ইসলামে প্রবেশ করতে চাই, আপনি কি করবেন? মসজিদে নিয়ে যাবেন? নো। মাদ্রাসায় নিয়ে যাবেন? না। কি করবেন? ওর হাতে ইসলামের চাবি দিতে হবে। ইসলামের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাবি দিয়ে তালা খুলতে হবে, তবে মসজিদ ওপেন হবে, মাদ্রাসা ওপেন হবে। তো বাংলাদেশের হুজুরদের ইফেক্ট ইন্ডিয়ার বাঙালিদের উপরে আর আসামিদের উপরে খুব বেশি পড়ছে, আর ত্রিপুরার লোকের উপরে পড়ছে বাংলা ভাষার জন্য। আমি কারো নাম নিতে চাই না, উইদাউট নেম বলছি। বাংলাদেশের একজন হুজুর বলছেন, আমি 6 মাস ধরে হাদিস কোরআন গবেষণা করে কোন জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। হায় আফসোস, যে লোকটা হযরত ইসলামের চাবি খুঁজে পায়নি, আমি তো বড় চিন্তায় পড়ি লোকটা ঘরে প্রবেশ করেছে না করেনি। রয়েছে কিন্তু দাড়ি, জুব্বা, মাথায় টুপি। আসুন সরাসরি কোরআনে কারীম পারা নাম্বার 26 সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 এ আসছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পারা নাম্বার 26, তারপরে সূরা হুজরাত আয়াত নাম্বার 29 এর মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার মুসলিম শরীফ, কিতাবুল ঈমান, সহিহ মুসলিম, মুসলিম শরীফ যে কোনো পন্থী হোক, মুসলিম শরীফ যদি কেউ অধ্যয়ন না করে, না পড়ে, ওকে আলিমের সার্টিফিকেট দেওয়া হয় না। তো সহিহ মুসলিমের মধ্যে আসছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহিহ মুসলিম। তারপরে আসুন সিয়ার ও ইলামিন নুবালাতে আসছে ওয়া কাযালিকা কালিমাতুল ঈমানে, ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারিফাতুত তাযকিরা ইবনুল কায়সারানি লিখছেন, কানা মাকতুবান ফি খাতামে সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আংটি ছিল, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তিবরানি আওসাত হুলিয়াতুল আউলিয়া ফাদাইলুস সাহাবাতে লিখছেন, কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে, জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিম ইবনে রাজব হাম্বলি লিখছেন, ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতেমান, হযরত আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করেছিলেন, নুকেশা ফিহে, এই আংটিতে লেখা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আল মুস্তাদরাক লিল হাকিমে আসছে, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফালতারাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আরশকে তৈরি করলেন পানির উপরে। এই আরশ কাঁপছিল, এই আরশ নড়ছিল, এই আরশ কম্পিত হচ্ছিল। ফাকাতাবা আলাইহি, আরশের উপরে লিখে দেওয়া হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কানজুল উম্মাল শেখ হিন্দি লিখছেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাত আদনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন। জান্নাত চুপ ছিল, আল্লাহ পাক বলেন তাকাল্লামি, এই জান্নাত চুপ করে আছিস কেন, সে সামথিং, কিছু বলো। তো জান্নাত সবচেয়ে প্রথমে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলো রেফারেন্স থাকা সত্ত্বেও এরা দাবি করছে হাদিস কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। হায় আফসোস। যুবক আবার শোনো, আচ্ছা আমাদের এখানে আজান হয়, আজানের পরে দোয়া হয় না হয় না? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ, এই তো। এর শেষে কি আছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বেশ কিছু যুবক ইউটিউব আর ফেসবুকে তারা বলছেন এই দুটো ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ এবং ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই দুটো শয়তানের তৈরি করা বাক্য। হায় আফসোস, হায় আফসোস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুটো শয়তানের তৈরি করা বাক্য কি করে হতে পারে? আসুন সরাসরি আপনাকে দেখাই। বুখারী হাদিস নাম্বার 614, আবু দাউদ, তিরমিজি, নেসাইর মধ্যে আসছে, মান সামিআ হিনা ইয়াসমাউন নিদা, যখন আজান শুনবে কি পড়বে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। বুখারীর হাদিসে আছে যে কিয়ামতের দিনে আল্লাহ নবীর শাফাআতকে আমাদের জন্য হালাল করে দিও। তারপরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ আছে না, এটাকে এরা দাবি করছে যেটা শয়তানের তৈরি করা। পেঁচা বোঝেন? পেঁচা, আউল কি বলে ওটাকে? পেঁচা বলে। কখন বের হয় বাড়ি থেকে পেঁচা? সন্ধ্যায়, দিনে বের হয় না। কেন? পেঁচার দাবি হচ্ছে এই সূর্যের আলো ভালো নয়, কিন্তু আমাদের দাবি সূর্যের আলোতে প্রবলেম নেই, তোমার চোখে প্রবলেম। সূর্যের আলো তুমি বরদাস্ত করতে পারবে না। তো পেঁচার বের হওয়া না বের হওয়াতে সূর্য রাগ করে কি উদয় অস্ত বন্ধ করে দেয়? সূর্য সূর্যের কাজ চালাতেই থাকে। যারা হাদিস জানে না, কোরআন জানে না, আর আহলে সুন্নাতের উপরে আঙ্গুল তোলে, এরা হলো শরীয়তের ভাষাতে পেঁচা। এরা হাদিস কোরআন জানে না, বুঝতেও পারে না। কোরআনে কারীম সূরা আলে ইমরানের 194 নম্বর 194 আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কোরআনে কারীম সূরা আলে ইমরান। তারপরে আমার আহলে হাদিস ভাই রয়েছে কিছু, হ্যাঁ আহলে হাদিস ভাই। তো আহলে হাদিসদের যিনি পৃথিবীর বড় আলেম বিন বাজ, তার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো নূর আলা দারব, এবং একটা কিতাব আছে হুলিয়া হাসিয়াত বুলুগিল মারাম, বাইহাকি সুনানে সুগরা হাদিস নাম্বার 2009, এর মধ্যে আসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে যুবক শোনো, লম্বা বক্তব্যের প্রয়োজন নেই, কিন্তু যতটুকু শুনবে ওইটার উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। আমি এসেছি এই জন্যেই যে যেন তোমাদের পাকে কেউ সরাতে না পারে আহলে সুন্নাতের রাস্তা থেকে। এইবার আসুন, আমরা যখন কবরস্থানে যাই, কবরস্থানে কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটাই তো। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি আলোচনা করছেন? এটা হুজুরদের বানানো দোয়া, এটা হাদিসে নেই। হায় আফসোস, ডুপ্লিকেট ব্র্যান্ড অনেকদিন চলে, বন্ধ হয়ে যায়। তো যদি এটা ডুপ্লিকেট ব্র্যান্ড হতো 1500 বছর ধরে এটা চলতো না, বন্ধ হয়ে যেত। আসুন, সিহাসিত্তার তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1073, তিবরানি মুআজাম কবির হাদিস নাম্বার 12613, 12613,
আল্লামা জিয়া মাকদেসি আল আহাদিসুল মুখতারার মধ্যে, নাসিরউদ্দিন আলবানী হিদায়াতুর রুয়াতের মধ্যে হাদিস লিখছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির কবরস্থান দিয়ে হাঁটছিলেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, আমার রাসূল জান্নাতুল বাকির কবরস্থানের দিকে নিজের নুরানি চেহারাটা ঘুরিয়েছেন। ওয়াকাল, এবং পাঠ করলেন কি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা হাদিসে রয়েছে। আলহামদুলিল্লাহ যুবক, টেনশন করবে না। যে আকীদার উপরে দণ্ডায়মান আছো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হলো আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। কি বিষয়? শুনেন, মরে গেলে মানুষকে যখন কবরে দাফন করা হয়, কবরে মাটি দেওয়া হয়, কি পাঠ করেন? মাটি দেওয়ার সময় মাটি, ওয়াফিহা ওয়ামিনহা তারাতান উখরা। আমার কিছু যুবক ভাই তৈরি হয়েছে, বলছে এটা হাদিসে নেই। কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, বিসমিল্লাহ বলে। এটা হাদিসে নেই। কে বলল হাদিসে নেই? এটা কোরআনে কারীম সূরা তাহার শেষের আয়াত। কোরআনে কারীম সূরা তাহার লাস্টের আয়াত হলো এটাই। আচ্ছা, মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও কোরআনের আয়াত। এবার আসুন দেখি হাদিসে আছে কিনা। ये हदीस इमाम नबवी अल खुलासा ग्रंथे मुस्नद अहमद बिन हम्बल 22,187 नंबर हदीस। 22,187। बुखारीते कत हदीस আছে? 7,500। মেনে নেন 7,000। কোন রিওয়ায়াতে আছে 7,500। মানুন 7,500 হাদিস বুখারীতে। আর আমি যে কিতাবের হাওয়ালা করছি, এই কিতাবের হাদিস 37,742টা হাদিস। মুসনাদ আহমদ বিন হাম্বল। ইমাম আসকালানি ইত্তেহাফুল মুহাররা এবং আত-তালখিসুল হাবীর এবং ইমাম সানাআনী সুবলুস সালাম, ইমাম হাকিম আল মুস্তাদরাক, ইমাম শওকানি নাইলুল আওতার, বদরুল মুলাক্কান, আল্লামা জিয়া মাকদেসি এই হাদিসকে নকল করেছেন আস-সুনান ওয়াল আহকামের মধ্যে। আন আবি উমামা আল বাহিলি قال, হযরত আবি উমামা আল বাহিলি বলছেন, লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সরাসরি হাদিসে রয়েছে, সরাসরি এটা হাদিসে আছে। তারপরে আসুন একটু আগের দিকে যাই। আমরা মসজিদে মাদ্রাসায় অনেক সময় দান করি না? অনেক সময় জীবিতদের পক্ষ থেকেও দান করি, অনেক সময় মৃতদের পক্ষ থেকেও দান করি। আমার কিছু যুবকদের দাবি হলো এই যে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল তো আমল শেষ হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। আমি বললাম ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমার জানা আছে। আর পেনশন চালু হয়ে যায়, এটা আমার জানা আছে। পেনশন চালু হয় না? হয়। এরা জানে না। ফের জিজ্ঞাসা হবে, এটা কি হাদিসে আছে? হ্যাঁ হাদিসে আছে আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে হিব্বান, আলবানী সহিহ আদাবুল মুফরাদের মধ্যে হাদিস লিখছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর জীবনের সমস্ত আমলের দরজা ক্লোজড হয়ে যায়, তিনটে
পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খতম করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এই সমস্ত বৃহৎ বৃহৎ মহৎ মহৎ কাজ যদি করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক সন্তান রেখে যায়, ছেলে মেয়ে আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ান্তাফিউ বিহি, লোকটা যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, বই পড়ে আমরা জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হাদিসে আছে। এইবার আমি আহমদ রাজা, বিদেশি মেহমান, এসেছি কলকাতা থেকে। যদি আপনারা কেউ আমার বাড়িতে যান বেড়াতে, তো যাওয়ার সময় ভাবলেন যে আহমদ ভাইয়ের জন্য একটা পেন নিয়ে যাব গিফট, হলো। কিন্তু যেদিন আমার ইন্তেকালের খবর আসবে আপনাদের কাছে যে আহমদ রাজা মরে গিয়েছে, সেদিন কেউ আমার জন্য গিফট কিনবেন? গিফট আর নেবেন কেউ? নেওয়া বন্ধ। রাসূল বলছেন না, যতদিন লোকটা জীবিত থাকবে তোমার পছন্দের গিফট ওকে দাও, লোকটা যেদিন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না। তো কি দিব ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন হাত তুলে জান্নাতের দোয়া করে দাও, হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে না নেই? হ্যাঁ হাদিসে আছে, শুনুন। ইমাম জালালউদ্দিন সিউতি শরহুস সুদূর বিআহওয়ালিল কুবুর, তিবরানি আল আওসাত, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আসছে, রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে যখন উঠবে লা যুনুবাল্লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, ইট কি করে সম্ভব এটা? রাসূল বলেন বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার জন্য আল্লাহর পাপকে ক্ষমা করে দিয়েছেন। যারা দোয়া করতে চায় না এরা হলো কৃপণ, এরা কৃপণ। আর গোদা বাংলাতে বলা হয় কিপটে, আমাদের দেশে বলে কিপটে। আচ্ছা, যদি আমার দোয়াতে পাশের চাচা জান্নাতে যায়, আমার কি লস হবে? যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে যায়, আপনার কত বিঘা সম্পদ নষ্ট হয়ে যাবে? তো হবে না। তাহলে এত কৃপণতা করার কি আছে? দোয়া করবো না, দোয়া চলবে না, দোয়া চলবে না। আরে আমার রাসূল ছিলেন দিলদার নবী, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি। রাসূল কৃপণতা করেন নাই, আমরা রাসূলের যোগ্য উম্মতি, আমরা কৃপণতা করব না। এটাই হবে আমাদের স্লোগান। আচ্ছা, একটু আগের দিকে চলুন। মসজিদে আমার কিছু যুবক এখন আসছে খালি মাথায় নামাজ শুরু হয়েছে। হ্যাঁ, রোগ যখন শুরু থাকে ওষুধ সেই সময় দিতে হয়, সার্জারি ওই সময় করতে হয়। ক্যান্সার 4 স্টেজে চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না। ক্যান্সার যখন লেভেল 1, লেভেল 2, স্টেজ 1, স্টেজ 2 পর্যন্ত থাকবে, রিকভার হবে। কেন? আমি একদিন আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের রায়গঞ্জ ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ, ওর পাশে একটা মসজিদ আছে, ওখানে জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজের পরে দেখছি 4-5 জন ছেলে মাথায় টুপি নেই, দোয়ার সময় হাত তুললো না। আমি দোয়া শেষ করে জিজ্ঞেস করলাম, বলি বাবা ভাই টুপি কই? বলছে হুজুর আমি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকেছি, নামাজ ছেড়ে যাচ্ছিল, সেই জন্য টুপি পরা হয়নি। ঠিক আছে, তাড়াতাড়ির জন্য টুপি পরা হয়নি, কিন্তু এখন নামাজের পরে কোন ট্রেন, কোন ফ্লাইট ছুটে যাচ্ছিল যে দোয়ার জন্য হাত তুললে না কেন? তখন বলছে হুজুর আমরা আহলে হাদিস, আমরা দোয়া করি না। আমি বলি হ্যাঁ, দিস ইজ ইয়োর প্রবলেম, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম মেডিসিন, এটাই তো তোমার রোগ, আমি চাই তোমাকে একটু ওষুধ দেব। তো কি? আমি বললাম শোনো,
আমার দেহে দুটো জুব্বা আছে, একটা একটা দুটা আছে। আমি বললাম একটা নিয়ে যাও, আমি তোমাকে দিচ্ছি, এটা পরে ইউনিভার্সিটিতে যাও। বলছি স্যার ইটস ইম্পসিবল, নেভার, আই কান্ট ডু ইট, এটা হবে না, সম্ভব নয়। আমি বললাম কেন? তা বলছে আমাদের ইউনিভার্সিটির ইউনিফর্ম আছে, ইউনিফর্ম ছাড়া এটা পরে গেলে ঢুকতে দেবে না। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কথা। লয়ার যখন জজের সামনে দাঁড়ায় একটা ব্ল্যাক কালারের জিনিস কিন্তু ও গায়ে দেয়। প্লেয়ার যখন ফিল্ডে নামে জার্সি অবশ্যই পরে। ছেলে মেয়ে যখন স্কুলে যায় তখন ইউনিফর্ম অবশ্যই পরে। ডাক্তার সাহেব যখন ওটিতে ঢোকেন, অপারেশন থিয়েটারে, স্পেশাল একটা ড্রেস উনি পরেন, মাথায় একটা ক্যাপ দিয়ে দেন, মুখে মাস্ক লাগিয়ে রাখেন, হাতের উপরে গ্লাভস লাগিয়ে নেন, এগুলো হচ্ছে ওর ইউনিফর্ম। বললাম আমি স্কুলের জন্য, মাদ্রাসার জন্য, সমস্ত জায়গার জন্য, ডাক্তারখানার জন্য, উকিলদের জন্য যদি ইউনিফর্ম থাকে, মসজিদকে এত তোমরা ভ্যালুলেস করে দিলে, মসজিদকে এত বেদাম করে দিলে, মসজিদের মূল্য এত কমিয়ে দিলে, এর কোনো ইউনিফর্ম নেই? এখানে আসলে কোনো ইউনিফর্ম লাগবে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মের সঙ্গে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো এই, মাথাকে ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা রুমাল বা চাদর দিয়ে হোক, মাথা ঢাকতে হবে, এটা মুসলমানদের নিয়ম। আমাদের সমাজের যুবকরা খবরদার, এতে আপনারা ওদেরকে বরদাস্ত করবেন না, বোঝান ওদেরকে যে না বাবা, মসজিদে আসতে গেলে টুপি লাগবে, মসজিদে আসতে গেলে দোয়া করতে হবে। এর মধ্যে হারামটা কি হলো, নাজায়েজটা কি হলো, খবরদার নয়। আসুন একটা পয়েন্ট আপনাদের শোনাই, মনোযোগ সহকারে শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার সমাজের যুবক যারা ঠিক মতো সূরা ফাতিহা পাঠ করতে পারে না, তারা একটা আয়াত খুব কষ্ট করে মুখস্থ করে, কিন্তু করে কি? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নবী বলো আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াত যুবকরা খুব মুখস্থ করে, কেন? রাসূল আমাদের মতো মানুষ। তাদের যুক্তি হলো এই, কি যুক্তি? আমরা যেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, নবী ঠিক তেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছিলেন। দ্যাটস ওয়াই আমরা এবং নবী বোথ আর সেম, আমরা হলাম একই। আবার তাদের যুক্তি হলো মালাকুল মউত ফেরেশতা যেমন আমার বাড়িতে আসবে, নবীর বাড়িতে গিয়ে ছিল, নবীর রূহ কবজ হয়েছে, তাহলে সেম। এখন আমি দেখাবো আশা আশা সেম নয়, যাওয়া যাওয়া সেম নয়, আশা আশা এক নয়, যাওয়া যাওয়া এক নয়। কেমন? এখানে আশেপাশে ট্রেন স্টেশন কোথায় আছে? ট্রেন কোথায় আছে? শিলচর স্টেশন আছে, শিলচর স্টেশন। শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটলেন ট্রেনের, সিট পাবেন কি 100% শিওর? না, ভিড় থাকলে আর সিট পাবেন না। কখনো সিট পাচ্ছেন, কখনো সিট পাচ্ছেন না। দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে ওঠে, সিট তাদের জন্য অপেক্ষা করে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। এরা কি টিকিট কাটে? শিওর তো? শিওর? এরা টিকিট কাটে না। তো একজন লোক যদি বলে যে আহমদ ভাই, ওরা মানুষ আমি মানুষ, ওরা ইনসান আমি ইনসান, ওরা বাশার আমি বাশার, আমি টিকিট কেটে ট্রেনে উঠলাম, সিট পেলাম না, বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট ওদের জন্য অপেক্ষা করছিল কেন? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই মানুষ, ওরা মানুষ আমি মানুষ, ওরা মানুষ আপনি মানুষ, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের ডিউটি আলাদা ছিল। আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, ওরা ট্রেনে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। আরেকটু ক্লিয়ার করে দিই, একদিন পানির জাহাজে আমার কিছু সঙ্গী বন্ধু ভক্ত মুরিদদের সঙ্গে আমি সফর করছি।
তো আমরা টিকিট কেটে জাহাজের নিচুতে সিট বাই সিট বসে গেলাম। তিনজন লোক হাতে কম্পাস নিয়ে ওরা জাহাজের ছাদে উঠেছে। কাছে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তিনজন লোক বিনা টিকিটে জাহাজের ছাদে উঠেছে। আমার সঙ্গে একজন বিহারের লোক ছিল, বলছে হুজুর ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा। আমরা টিকিট কেটে নিচে, বিনা টিকিটে উপরে কি করে উঠলো? ওরা তো মানুষ, আমরা মানুষ। আমি বললাম ইয়েস অফকোর্স, ওরা মানুষ আপনি মানুষ, ওরা বাশার আপনি বাশার, ওরা ইনসান আপনি ইনসান। কিন্তু জাহাজে ওঠার সময়ে দুইজনের নিয়ত আলাদা ছিল। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছে পার করানোর জন্য। উদাহরণ ক্লিয়ার? আমরা উঠেছি পার হওয়ার জন্য, ওরা উঠেছে পার করানোর জন্য। এবার আসুন আসল উদাহরণের দিকে। এই সমগ্র দুনিয়া হলো একটা সমুদ্র, বিশ্ব জাহান হলো একটা সমুদ্র, ইসলাম হলো জাহাজ। ইসলামের জাহাজে আমরাও উঠেছি, ইসলামের জাহাজে আমার নবীও উঠেছেন। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারলেন? তারপর একটু আগের দিকে চলুন যাই। আর একটু আগের দিকে কি আছে এইবার শোনেন। কি বলেছিল? আশা আশা এক, যাওয়া যাওয়া এক। একদিন আসরের নামাজের পরে কি করছেন? একদিন আসরের নামাজের পরে একটা বাড়ির সামনে তিনজন পুলিশ, একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। একটা লোক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর ওখানে কি সমস্যা, ওর বাড়ির সামনে পুলিশ কেন? ও বলছে অমুকের ছেলে চুরি করতে গিয়ে গত রাতে ধরা পড়েছিল, তাই ওকে অ্যারেস্ট করার জন্য পুলিশ এসেছে। আচ্ছা ঠিক আছে। এই লোকটা 2-4 দিন পরে সিএম এর অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, দেখছে অনেকগুলো পুলিশ, অনেকগুলো নেভি, অনেকগুলো ব্ল্যাক কমান্ডো, অনেকগুলো এয়ারফোর্স, অনেক কিছু। ও সন্ধ্যাবেলা বাড়িতে জিজ্ঞাসা করছে যে আমাদের বাড়িতে পুলিশ আসলো চোর ধরতে, মাত্র একজন ছিল, সিএম বা পিএম কি চুরি করেছে, বাড়ির সামনে এত পুলিশ কেন? সাধারণ লোক। আমি বললাম শোনো, পুলিশ যখন তোমার বাড়িতে যায় তোমার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, আর পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, স্যালুট জানিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য, ঠিক? তো আল্লাহ পাকের পুলিশের নাম হলো জিব্রাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মত। তো এই মালাকুল মত নামের পুলিশ আসা দেখে তোমার মতকে নবীর ইন্তেকালের সঙ্গে তুলনা করো না। মালাকুল মত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য, অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য। আর মালাকুল মত নবীর বাড়িতে গিয়েছিল নবীকে অ্যারেস্ট নয়, নবীকে সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। তারপরে সরাসরি সিহাসিত্তার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারোর মতো নই, তোমরা কেউ আমার মতো নয়। এর নাম কি? এটা কি নাম? কি নাম এটা ওয়্যার, তার, ঠিক তো? আচ্ছা, আমি এতে হাত রাখলাম, কিছু হচ্ছে না। এটা রাখলাম, কিছু হলো না। রাস্তার ধারে ধারে, রোডের সাইডে ইলেকট্রিক পোল আছে না? ওর উপর দিয়ে কি যাচ্ছে, তার না দড়ি? শিওর তার। যদি আগামী কাল একজন লোক জোহরের সময় গোসল করে বাড়ির ছাদে ওঠে আর নিজের গামছাটা, ভিজা গামছা নিয়ে ওই তারে শুকাতে দেয়, কি হাল হবে?
গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। গামছা শুকাবে না, লোকটা শুকিয়ে যাবে। বাট হোয়াই, কি কারণ? তা বলছে এ তার, ও তার, ও তার, এ তার, কিন্তু ওই তারের মধ্যে দিয়ে 11,000 ভোল্ট চলাচল করে, ওই জন্য ওই তারটা এই তারের মতো নয়। রাসূল বলছেন আমি মানুষ, তুমি মানুষ, আমি ইনসান, তুমি ইনসান, আমি বাশার, তুমি বাশার, কিন্তু ইউহা ইলাইয়া, আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। তো যেমন 11,000 ভোল্ট চলাচল করার কারণে ওই তার এই তারের মতো নয়, তো খোদাই বিদ্যুৎ আপ ডাউন করার কারণে মহামানব এই পাপী মানবদের মতো কেমন করে হতে পারে? উর্দু শায়ের লিখছেন, बशर तू जरूर है लेकिन दाखिल आनाम नहीं, अरे शुमारे दाना है तस्बीह में इमाम नहीं। শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখলো সে 100% শিওর আমাকেই দেখলো। কেন ইয়া রাসূলুল্লাহ? প্রথম রিওয়ায়াতে আছে লিআন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি, অন্য রিওয়ায়াতে আছে লিআন্না শাইতানা লা ইয়াতাখাওয়ালু বি, অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, এই জন্য যে শয়তান আমার মতো হতে পারে না। শয়তান সব পারে, নবীর মতো হতে পারে না। যদি এই পৃথিবীতে কেউ বলে আমি নবীর মতো, নবী আমার মতো, জানতে হবে ইনি শয়তানের বড় ভাই, শয়তান ওর ছোট ভাই। কেন, যে কাজ শয়তান পারেনি সে কাজ ইয়ে করার চেষ্টা করছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানার নাম হলো ঈমান। তাফসীরে কবীরে কি বললেন? লাউ আন্না রাজুলান মিনাল কুফফারি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফ মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালাউ মাররাতান ওয়াহিদা, যদি দুনিয়ার কোন লোক 1000 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এই পর্যন্ত আমি শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার বলার মধ্যে কোনো শাব্দিক ত্রুটি হয় আপন রাসূলের ওসিলাতে ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह, आप खैरियत से हैं? खैरियत से? माशाअल्लाह, माशाअल्लाह, मुबारक हो। आप लोग मौलाना शाहजान साहब তারপরে নাত হবে বললো তো কোথায় নাতের লোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে নাট পাঠ করবেন মোহাম্মদ হাবিবুল্লাহ লস্কর। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह
मिलके पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वल्लाह 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 जिंदगी ये नहीं है किसी के लिए 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 जिंदगी ये नबी की नबी के लिए वल्लाह 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 ये वहाँ भी नबी का नहीं सुनियो राफिजी भी नबी का नहीं सुनियो खारिजी भी नबी का नहीं सुनियो सुलह कुल नबी का नहीं सुनियो सुलह कुल नबी का नहीं सुनियो सुलह कुल नबी का नहीं सुनियो अरे सुन्नी मुस्लिम सच्चा नबी के लिए वल्लाह 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 इश्क कर लो यहाँ मुनकिरो 4 दिन इश्क कर लो यहाँ मुनकिरो 4 दिन इश्क कर लो यहाँ मुनकिरो 4 दिन इश्क कर लो यहाँ मुनकिरो 4